হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সোমা অ্যান্ড সোমা সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ঘড়িতে সকাল এখন 7টা বাজে। তো আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। তো গাইস, ঘুম থেকে উঠেই দেখো আমি ব্রাশ করে নিয়েছি, আর এদিকে দেখো আমার মা সকাল সকাল ফুলালার থেকে রজনীগন্ধার স্টিক নিয়ে নিয়েছে। তো সেগুলোই এখন সাইজ করে কেটে ফুলের টবের মধ্যেই আমি রেখে দিচ্ছি জল দিয়ে। তো জানো তো গাইস, এই ফুলগুলো, রজনীগন্ধা ফুলগুলো প্রায় 9 থেকে 8 দিন মতন, মানে 8 দিন থেকে 9 দিন মতন থাকে, আর খুব সুন্দর স্মেল বেরোয়। সেই জন্যই তো তাছাড়া ফুলগুলো এখন খুবই সস্তা। তো এই এতগুলো স্টিকগুলো নিয়েছি 10 টাকা দিয়ে। তো গাইজ দেখো, এখন আমার ফুলগুলো সেটিং করা হয়ে গেছে। এখন আমি নিয়ে রেখে দিচ্ছি জায়গা মতন ঠিক। তো গাইজ, আমি এখন খেতে বসে পড়েছি। তো আজকে সকালে এটাই খাবো, ভাত, আর এটা হচ্ছে পটল আর কুমড়ো আর সয়াবিন দিয়ে তরকারি করেছি। তো একটু জুসি রেখেছি, ঝোল ঝোল। তো এটা দিয়ে খাবো। আমার জানো তো সবজির ঝোল খেতে খুব ভালো লাগে। তো দেখো, এটা দিয়েই খাবো। সো গাইজ, এই যে দেখো, এটা বাটা মাছ। তো এটাই আজকে রান্না হবে, এই বাটা মাছটা। আর গরমকালে দেখবে বাটা মাছ খেতে খুব ভালো লাগে। এই যে উচ্ছে আলু দিয়ে, উচ্ছেতে আমি লবণ মাখিয়ে নিয়েছি। দেখবে বন্ধুরা, গরমকালে উচ্ছে দিয়ে বাটা মাছ খুব ভালো লাগে, পাতলা ঝোল। তো এখানে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দেবো। তো গাইস দেখো, এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। তো এই মাছগুলো গরমকালে খেতে খুবই ভালো লাগে, পাতলা পাতলা ঝোল উচ্ছে আলু দিয়ে। তো সেটাই আজকে করব। অনেকে ডাঁটা দিয়ে করে, কিন্তু আমি উচ্ছে আলু দিয়ে করব। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর দেখো এখানে তুলে রেখেছি। এবার আমি উচ্ছে আলু মশলা দিয়ে কষাবো। এই দেখো, তোমরা বাটা মাছ কীভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, কেমন ধরনের ব্লগ দেখতে চাই সেই সবও তোমরা বলতে পারো, কোনো প্রবলেম নেই। অবশ্যই আমি চেষ্টা করব। গাইস, এদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, ওই যে ওই দেখো পিছনে। তো এবার চলো তোমাদেরকে দেখিয়ে আনি। আমাদের গাছে অনেক ফুল ফুটেছে। তো গাইস দেখো, এই দেখো কত ফুল ফুটেছে আমাদের গাছে। এগুলো কি ফুল বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো। আমি তো জানি এগুলো টাইম ফুল, কে কি নামে ডাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো। হেব্বি সুন্দর দেখাচ্ছে দেখো। এই ফুলগুলো জানো তো সকালবেলা এরকম টাইমেই ফোটে, 9টার দিকে। এখন ঘড়িতে 11টা বাজে, কিন্তু 9টার দিকে ফোটা শুরু করে। তো গাইস, তারপর আমি ঘরে চলে এসেছিলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর। তো ঘরে এসে এখানে আমি আমগুলো সিদ্ধ করে নিয়েছি। আমগুলো সিদ্ধ করে নেওয়ার পর আমের পালসগুলো আমি বের করে নিয়েছি। তো আম সিদ্ধের আমি শরবত বানাবো। তো অনেকেই তো খেয়েছো আম পোড়ার শরবত, কিন্তু আমি আম সিদ্ধ করার শরবত বানাবো। তো ওইদিকে দেখো আমি কিছু মশলা করে নিয়েছি। এই মশলাটা হচ্ছে আমার সিক্রেট, তো তোমাদের সাথে অন্য সময় শেয়ার করব। এই মশলাটা যদি শরবতে দেওয়া হয় খেতে খুবই টেস্টি লাগে, খুব ভালো লাগে খেতে আর কি। তো অন্য সময় তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখানে গাইস, আমি আমের পালসগুলো বের করে নেওয়ার পরে আমি পরিমাণ মতন
চিনি দিয়ে নিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে নিয়েছি, আর মশলাটা দিয়ে দেবো। ব্যাস সামান্য এইটুকুনি দিচ্ছি, আর কিচ্ছু দেবো না। তারপর আমি জগের মধ্যে ঢেলে আমি ফ্রিজে রেখে দেবো, কারণ শরবত তো ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে, আর ঠান্ডায় খাই শরবত। আর গরমকালে জানো তো আমের যে কোনো রেসিপি খুবই খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমের সেদ্ধ করা শরবত কে কে খেয়েছো। তো দেখো গাইস, এখানে আমার শরবতটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমি জগের মধ্যে ঢেলে নিয়েছি। তো এবার আমি রেখে দেবো। গাইস, স্নান করে পুজো দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন শুয়ে রয়েছি। তো চলো পরে দেখা হচ্ছে। আজ প্রচুর গরম পড়েছে, গরমে কিচ্ছু ভালো লাগছে না, জানি না কিভাবে ঘুমাবো, কিন্তু খুব ঘুম পাচ্ছে। এতই গরম পড়েছে, পাখার হাওয়া খুব খুব গরম লাগছে। চলো গাইস, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো গাইস, দুপুরবেলা ঘুমাতে পারিনি, এত গরম লেগেছিল। তো এখন বিকেলবেলা একটু বাইরে বেরিয়ে এসে দেখছি সব বাচ্চা কাচ্চারা এখানে খেলছে, তো একটু বসে রয়েছে, আর বাইরে একটু হাওয়া আছে, তো সেই জন্যই বসে রয়েছে। আর ঘরে গেলে এত গরম লাগছে, কি বলবো বন্ধুরা তোমাদেরকে। তো গাইস, সন্ধ্যাবেলা এখন আমি একটু ওটসের খিচুড়ি করেছিলাম, মশলা ওটস। তো এই ওটসের খিচুড়িটা এখন মা আর আমি খাবো। তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি ওটস খেতে খেতে। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, টাটা।